আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারের অনৈতিক কোনো চাপ এলে পদত্যাগের হুঁশিয়ারি সিইসির। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে নির্বাচন বাতিল। পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক রাজনৈতিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সোমবার ভোটার তালিকা প্রকাশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দুটি পরিবারের 9 জন দগ্ধ। এবং ঝুঁকিপূর্ণ ভবনে নানা সংকট নিয়ে চলছে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বঞ্চিত প্রসূতি মা ও শিশুরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সরকারের তরফ থেকে অনৈতিক কোনো চাপ এলে পদত্যাগের হুমকি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো নির্বাচনই বাতিল করা হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই উল্লেখ করে সিইসি বলেন, এ নিয়ে বিতর্ক রাজনৈতিক। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, ভোট ঘনিয়ে আসতে উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির। ভোট বাক্স দখল সহ অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন কর্মকর্তাদের। ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান, ভোটের বাক্স দখলের নিয়ম যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ম থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। ক্যান্সেল করে দেবো পুরা। যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে, পিআর পদ্ধতিতে নির্বাচনের বিধান সংবিধানে নেই উল্লেখ করে সিইসি বলেন, এ নিয়ে বিতর্কের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে জন্য যেমন আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। বর্তমান নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারের কোনো অনৈতিক চাপ মানবে না ইসি। একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে, প্রফেশনালি, একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। এ সময় সিইসি আরও জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হঠাৎ করে দুই একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু এই পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ভালো ও সৎ মানুষদের বিএনপির সদস্য করতে হবে। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি বা আওয়ামী লীগের দোসর যেন দলে ঠাঁই না পায়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান রুহুল কবির রিজভী। পিআর পদ্ধতি কি কোন জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় কি মাখে, না সাবানের মতো শরীরে দেয়? নির্বাচন আর বেশি দূরে নেই। হঠাৎ করে এই কথাটি দুই একটি রাজনৈতিক দল বলছেন, যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করেন তারাও বলছেন, আরে ভাই, আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। পিআর পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই, দলের প্রতীককে ভোট দিতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আগামী সোমবার খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন উৎসব মুখর। 270 জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছাত্রদল, ছাত্র শিবির সহ 3টি ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করেছে। এই যে ডাকসু হবে, জাকসু হবে, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটা উৎসবের মতো। এখন পর্যন্ত ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। আমরা আশা করি নির্দিষ্ট সময়ে প্রশাসন জাকসু নির্বাচন করতে সমর্থ হবে। এই মাসের 28 তারিখ পর্যন্ত বিভিন্ন দিক চিন্তা করে আমরা ভোটার লিস্ট হালনাগাদ করে যাব এবং 28 তারিখে হালনাগাদের কাজ শেষ হয়ে যাবে। তারপরে যাই ঘটুক ওটাই চূড়ান্ত ভোটার তালিকা হিসাবে আমরা গণ্য করব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আধা পাকা ঘরে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে 2টি পরিবারের 9 জন দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোরে সিদ্ধিরগঞ্জ থানার হিরাজেল গ্রামে এ ঘটনা ঘটে। শুরুতে ঘটনাটি গ্যাস লাইন থেকে বিস্ফোরণ বলে জানা গেলেও পরে জানা যায় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুন লেগে দগ্ধ হয় তারা। ফায়ার সার্ভিস জানায় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় এবং এতে পরিবারের সদস্যরা দগ্ধ হয়। দগ্ধ ব্যক্তিরা হলো দিনমজুর তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম ও 2 সন্তান তৃষা আক্তার এবং আরাফাত, দিনমজুর হাসান, তার স্ত্রী সালমা বেগম ও তাদের 3 শিশু সন্তান ইমামউদ্দিন, জান্নাত এবং মুনতাহা। এর মধ্যে তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। যেসব সংস্কার করা হচ্ছে তা বাস্তবায়ন করবে জাতীয় সংসদ। আর জাতীয় সংসদ গঠন করতে হলে নির্বাচন জরুরি, তাই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে লোহার পুল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি একই উপজেলার দামলা এলাকায় একটি সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ঝুঁকিপূর্ণ ভবনে নানা সংকট নিয়ে চলছে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। একদিকে ঔষধ, যন্ত্রপাতি ও চিকিৎসক সংকট, অন্যদিকে জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত প্রসূতি মা ও শিশুরা। সংকট সমাধান করে সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 4 দশক আগে প্রতিষ্ঠিত জয়পুরহাট শহরের ধানমন্ডি সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি একসময় সুনাম কুড়ালেও বর্তমানে নানা সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন ধরে নেই ওষুধ সরবরাহ, যন্ত্রপাতি না থাকায় রোগ নির্ণয় কার্যক্রমও বন্ধ, এমনকি এনেস্থেশিয়া ডাক্তার না থাকায় প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন। এছাড়া ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে আতঙ্কিত রোগী ও স্বজনরা। আমি আমার ওয়াইফকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসছিলাম, তো এই পর্যন্ত প্রায় 3 বার চেক আপ করালাম, কিন্তু একবার আমি ওষুধ পাইনি এবং আল্ট্রাসাউন্ড করাতে পারিনি এখানটাতে। এখানে মেশিন নেই। অপারেশন, সিজার, ভালো এনেস্থেশিয়া ডাক্তার সবকিছু হলে আমাদের একটু বেশি ভালো হতো। এখানে আগে ফ্রিতে ওষুধ দেওয়া হতো, সিজার ছিল, কিন্তু এখন ওষুধ আমাদের কিনে খাইতে হয় বাহির থেকে। সরকার যদি এই ওষুধের ব্যবস্থাটা করে দিত অনেক ভালো হতো। অনিয়মিত বেতন সহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালের স্টাফরা। আমাদের উন্নয়ন খাত এবং আউটসোর্সিং যারা আছে তাদের বেতন নাই। সমস্যা নিয়ে কোনো কিছু বলতে রাজি হননি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার। যদি এসব সমস্যার সমাধান করা হয় তাহলে অবশ্যই আমরা আরো বেশি ভালো কাজ করতে পারবো এবং এই প্রতিষ্ঠানটি আবার আগের মতো স্বাস্থ্যসেবা দিতে পারবে। দ্রুত সব সংকট কাটিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বপ্ন দেখো, জীবন গড়ো এ প্রতিপাদ্যে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় কুমিল্লা ও যশোরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের পর ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনার ফাঁকে ফাঁকে ছিল সঙ্গীতানুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা। জেলার 2500 জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হায়দার আলী। গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে 950 জন শিক্ষার্থী নিবন্ধনে অংশ নেন। এরপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন শেষে শিক্ষক প্রথম আলোর থিম সং পরিবেশন করা হয়। গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শামসুল হক ও শিক্ষক পক্ষে মেন্টর সৌরভ সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। যশোর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জিপিএ 5 প্রাপ্ত 2000 শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় নাচ, গান ও কুইজ প্রতিযোগিতা। এসব আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি কবরস্থান থেকে 7টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কয়রা ইউনিয়নের নগর কয়রা ও কৃষ্ণপুর কয়রা এলাকার যৌথ কবরস্থানে ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজের পর কবর জিয়ারত করতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে এসব কঙ্কাল নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত সর্দার নাজমুল হুদাকে সাভার থেকে আটক করেছে র্যাব। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব নাটোর 5 ও র্যাব 4 যৌথ অভিযান চালিয়ে সাভার বাজার এলাকা থেকে তাকে আটক করে। র্যাব 5-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদ শেষে নাজমুল হুদাকে নাটোর সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। গত 3 আগস্ট মধ্যরাতে ট্রাক নিয়ে নাটোর চিনিকলে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। অস্ত্রের মুখে 11 নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে মিলের 90 লাখ টাকার যন্ত্রাংশ ট্রাকে তুলে নিয়ে যায়। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণ করা জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন জমিদাতারা। সকালে কালীগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যে জমির বর্তমান মূল্য 5 লাখ টাকা শতক, সেই জমির মূল্য দেয়া হচ্ছে মাত্র 1800 টাকা। অনেক স্থানে জমি বাণিজ্যিক হলেও তা ধরা হয়েছে ডোবা শ্রেণীর। এতে পথে বসতে চলেছে কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ফুলবাড়ি পর্যন্ত 19টি মৌজার শত শত জমির মালিক। তাই অধিগ্রহণ করা জমি পুনরায় সার্ভে করে স্থাপনা ও জমির বর্তমান মূল্য নির্ধারণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বগুড়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের আয়োজনে 5 দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে করতোয়া সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, জেলা বিসিকের উপ মহাব্যবস্থাপক এ মাহফুজুর রহমান ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রথম ব্যাচে 25 জন শিক্ষার্থী অংশ নেন। পরে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। যশোরের শার্শায় ড্যানিস্প হল্যান্ড কোম্পানির আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিন ও ড্যানিস্প হল্যান্ড কোম্পানির একমাত্র আমদানিকারক রনি শেখ সহ কৃষক, কৃষানী, সার ও বীজ ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় 5 ফুট দৈর্ঘ্যের বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধারের পর আন্ধারমানিক নদী সংলগ্ন নাচনাপাড়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা সাপটি অবমুক্ত করেন। এর আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার বান্দ্রা এলাকার খেলার মাঠ থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে শান্তিপাড়া একাদশ। সাভার আশুলিয়া শিমুলিয়া বাজার এলাকায় এই টুর্নামেন্টের আয়োজন করে শিমুলিয়া যুব সমাজ। প্রতিযোগিতার ফাইনালে নয়াপাড়া বন্ধুমহল একাদশকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শান্তিপাড়া একাদশ। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে ফাইনাল খেলাটি উপভোগ করেন এলাকাবাসী। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।